আজকে একটা সিম্পল ইউনিক আইডিয়া শেয়ার করব তোমাদের সাথে। এই আইডিয়াটা তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো মাসে 2 লাখ টাকা ইনকাম করা যায়। আমি এটাও জানি যে আর 5টা আইডিয়ার মতন তোমরাও অনেকে এই ভিডিও দেখে চলে যাবে, আইডিয়া এক্সিকিউট হবে না। তবে এই ভিডিও দেখার পর যদি 1জন বা 2জন অ্যাপ্লাই করে, এই আইডিয়া কিন্তু তাদের কাছে আমূল পরিবর্তন করে দিতে পারে। তাহলে আইডিয়াটা কি আলোচনা করি। ধরো তোমার শহরে এমনও ব্যক্তি আছেন যাদের বয়স হয়ে গেছে 65-70, ভালো অর্থ আছে, জীবনে অনেক কিছু করেছে। ওই ব্যক্তির সন্তান, ছেলে মেয়ে বিদেশে থাকে, কেউ জার্মানে থাকে, কেউ জাপানে থাকে, কেউ ধরো ব্যাঙ্গালোরে বড় আইটি ডিপার্টমেন্টে জব করছে। ওকে, তাহলে এই যে বয়স্ক মানুষগুলো, ওনাদের নিজস্ব এক্সেসিভ মানি আছে, তার সাথে কি আছে, ছেলে মেয়েরাও স্টাবলিশড হয়ে আছে। এখন ওনাদের জীবনে সমস্যা কি হয় জানো? একটা ভালো মানুষের সঙ্গ তারা পায় না। ছোটখাটো কিছু কাজ থাকে যেগুলো বলা যেতে পারে যে একটা মানুষের প্রয়োজন হয়। এই প্রয়োজন হওয়ার ব্যক্তিটা তোমার বিজনেস হবে। তুমি বলবে যে এটা আবার কোন ধরনের ব্যবসা, এর মধ্যে কোনো সম্মান আছে নাকি? আছে। দেখো, ভালো করে ব্যবসাটা বুঝে নাও, তারপর এক্সিকিউট করবে না করবে সেটা তোমার ব্যাপার। ওকে, বলে দিচ্ছি। আমি জানি যে ভিডিওটা খুব কম সংখ্যক ব্যক্তিরাই দেখবে, আমি জানি। তো যাই দেখুক না কেন, এই আইডিয়াটা তোমাদেরকে বলা দরকার ছিল বলে মনে হয়, তাই শেয়ার করছি। এবার তুমি যখন দেখছো যে একটা ব্যক্তি ধরো 65 বা 70 হয়ে গেছে, একাকিত্ব জীবন, স্বামী স্ত্রীর জীবন, ইভেন এমনও হয় যে স্বামী মারা গেছেন, স্ত্রী আছেন, একা মানুষ, ছেলেরা বাইরে থাকেন, বিদেশে থাকেন, মাকে সময় দিতে পারে না, বিশাল নামি দামি বাড়িতে থাকেন, কোটি টাকার সম্পত্তি নিয়ে বসে আছেন, কিন্তু দেখার লোক নাই, একটুখানি কেয়ার ব্যাপার নেওয়ার লোক নাই। সাপোজ ওনাদের যেমন কিছু কথা বলতে প্রয়োজন হয়, ওনাদের ধরো কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়, ওনাদের মনে হলো যে আজকে একটু মুভি দেখবো বা একটু আলোচনা করবো, একটু গল্প করবো, এই সঙ্গটা দেওয়ার ব্যক্তির অভাব। অনেকে বলতে পারো তো যে এখানে তো কাজের লোক থাকতে পারে। দেখো, কাজের লোক থাকবে অবশ্যই, তাদের কাজের লোক কি একটা থাকবে, 4-5টা থাকবে, সবকিছু কাজ তাদের করে দেবে। তাছাড়াও মেন্টাল পিস বা মেন্টাল ভাইবসটা মেলার জন্য তো ব্যক্তির প্রয়োজন হয়, তাই না? একটা ব্যক্তি যার কোটি টাকার সম্পত্তি আছে, বিশাল কিছু অ্যাচিভ করে ফেলেছে, সাকসেসফুল ব্যক্তি, সে কখনোই একটা বলতে পারো না যে কাজের লোকের সঙ্গে সময় স্পেন্ড করতে চাইবে। তাকে হয়তো অর্ডার করতে পারে যে এই খাবারটা করে দাও, ওই খাবারটা করে দাও, এখন কি চলছে, সামাজিক কি ঘটনা চলছে, এই বিষয়ে তারা গল্প করতে চায়। তারা চায় যে তাদের পাস্ট লাইফে কি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে শেয়ার করতে চাই। এরকম লোকের অভাব হয়ে যায়। এই কাজটা তোমার হতে পারে। তো এখানে তুমি যদি 10টা ক্লায়েন্ট পাও, 10টা বলছি, বেশি নয়, বিশ্বাস করো তোমরা পার ক্লায়েন্ট থেকে 25,000 টাকা করে মাসে নিতে পারো। কি কাজ করবে? ধরো ওনাকে একটা ডেডিকেটেড টাইম করে দিলে, সময় স্পেন্ড করলে, ওষুধ ঠিকঠাক করে নিচ্ছে কিনা, কোন ওষুধের প্রয়োজন আছে, বা ওনাকে ধরো ক্লিনিকে নিয়ে যেতে হবে। ইভেন এমনও হয় ধরো ক্লিনিকে নিয়ে যেতে হবে, একটা পেশেন্ট, একটা ব্যক্তি 70 বছর বয়স, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছেন, তো ক্লিনিকে নিয়ে যাওয়াটা কতটা একটা সন্তানের মতন প্রয়োজন হয় না? যদিও তোমরা সন্তান হবে না, তো তুমি কি করবে? এই যে সার্ভিসটা তুমি দেবে, এগুলো বড় শহরে কিন্তু অ্যাপ্লিকেবল, বারবার বলছি। এটা ছোট শহরে এই আইডিয়াটা কখনো এক্সিকিউট করা যাবে না। তাহলে এই কাজটা যখন করবে, 10টা যদি তোমার ক্লায়েন্ট থাকে, তো অনায়াসে তুমি প্রতি মাসে 20,000 টাকা চাইতে পারো, এবং অনায়াসে তারা দেওয়ার জন্য রেডি আছে। আর কি অ্যাডভাইস পেতে পারো, আর কি অ্যাচিভমেন্ট হবে? দেখো, যেহেতু ব্যক্তিগুলো সাকসেসফুল, তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য ব্যাপারটাতে একদমই নয় যে নেই, তারা জীবনে বহু কিছু করে এসেছে। তো ওই ব্যক্তিগুলোর সঙ্গে যখন তোমরা টাইম স্পেন্ড করবে, অনেক আইডিয়া এক্সিকিউট করতে পারবে, অনেক কিছু তোমার নিজের ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, যেহেতু ওনাদের এজ হয়ে গেছে, আস্তে আস্তে কথা বলবেন, ওনাদের বলা যেতে পারে যে আমাদের মতন ইয়ং জেনারেশন ব্যক্তি নয়, তারা হয়তো একটা কথাকে বারবার রিপিট করতে পারে, এই ধরনের কিছু কিছু ব্যাপার থাকবে। কিন্তু ওনাদের সাথে যদি তুমি রিলেশনশিপ বিল্ড করতে পারো, পোলাইট হতে পারো, ওনাদের নিড যদি ফুলফিল করতে পারো, কথা বলতে পারো, তাহলে অনায়াসে এই রিলেশনশিপের মাধ্যমে তুমি কিন্তু ভালোভাবে একটা বিজনেস রান করতে পারবে। এবার তোমরা এটাও করতে পারো, ধরো তোমার 10টা ক্লায়েন্ট হয়ে গেছে, তো 10টা ক্লায়েন্টকে তুমি এক কাছে করে একটা প্ল্যান করলে যে এই উইকেন্ডে এখানে বেড়াতে যাব, সেটাও তুমি অর্গানাইজ করতে পারো, বা তোমার উইকলি বেসিসে কোনো প্ল্যান নিতে পারো যে এইটা করব সেটা করব। এইভাবে ওল্ড এজ ব্যক্তিদেরকে সার্ভিস দিয়ে আমরা ইনকাম করতে পারি। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এটা তো নতুন কোনো আইডিয়া নয়, অলরেডি তো বৃদ্ধাশ্রম আছে, অলরেডি তো এনজিও আছে যেখানে এই ধরনের কাজ করে। ডেফিনেটলি করে, তবে সবাই যে বৃদ্ধাশ্রম যেতে চায় তাও নয়। বৃদ্ধাশ্রম হলেই যে তাদের জন্য ভালো জায়গা হবে সেটাও আবার অনেকে ফ্যামিলি কনসার্ন থাকে যে আমাদের একটা রেপুটেশন আছে, আমরা হয়তো সময় দিতে পারছি না বাবা মাকে, যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় যে হেল্পফুল হবে, পোলাইট নেচার হবে, সময় দেবে আমার বাবা মাকে, এটা কিন্তু তোমরা এক্সিকিউট করতে পারো। এবার এখন কয়েকটা বিষয় আসবে, যখন তোমরা এটা প্ল্যান করছো বা যখন এক্সিকিউট করতে যাবে,
তো ডেফিনেটলি তুমি একটা অচেনা ব্যক্তি, তোমাকে কেন ওনাদের বাড়িতে রাখবেন? তো তার জন্য তোমার কি করতে হবে, তোমার যে কোনো পুলিশ কেস নেই বা তোমার যে সব কিছু ডকুমেন্টস ঠিক আছে এটা প্রোভাইড করে দাও, ওকে। আর ওনাদের যে সন্তানরা থাকবে, তো ওনারা তো আজকালকার দিনে তো তোমরা বলতে পারো যে উনি কোথায় আছে না আছে সব কিছুই তো টেকনিক্যালি সাপোর্ট দিয়ে দেখতে পাবেন, তাই না? যেখানেই আছো, যেখানেই ওনাদের ফ্যামিলি প্যারেন্টসরা থাকবেন, তো তুমি যে সঙ্গে নিয়ে যাচ্ছ সেটা ট্রাস্ট হওয়ার জন্য, তো আজকালকার দিনে ট্র্যাক করতে পারবে, এটাও নতুন কিছু ব্যাপার নয়। যেটা লাগবে, যে স্কিলটা তোমার লাগবে, তোমাকে লাগবে একটুখানি পোলাইট বিহেভিয়ার হওয়ার ব্যক্তি, একটু কেয়ার নেওয়ার ব্যক্তি, ওকে। তাতে করে তুমি কিন্তু এটা বিজনেস রান করতে পারো। এই কনসেপ্ট কিন্তু খুব অল্প সংখ্যক, তবু তোমরা যদি এক্সিকিউট করো, আমি জানি যে হয়তো বলবে যে এটা একটা এই আইডিয়ার কোনো দামই নেই বেঙ্গলে, তবে এতটুকু বলতে পারি, তোমরা যদি একটু সার্চ করে দেখো, আরামসে বড় শহরেতে 50 থেকে 100টা ক্লায়েন্ট পাবে এই ধরনের ব্যক্তিরা, যাদের কাছে টাকা আছে, সময় নেই, যাদের কাছে তাদের ফ্যামিলি সন্তানেরা বিভিন্ন জায়গায় থাকে, কেউ লন্ডনে থাকে, কেউ ধরো আমেরিকায় থাকে, জাপানে থাকে, জার্মানে থাকে, ছেলেরা আসতে পারে না, বাবা মা একা হয়ে আছে, ওনারা চাইছেন একবার যদি তোমরা সাহস করে এগিয়ে যেতে পারো, দেখতে পাবে একটা ভালো ইনকাম সোর্স হতে পারে। তুমি আবার বলতে পারো যে এটা তো এক ধরনের সেই কেয়ার টেকিং বিজনেস হয়ে গেল, এটা আবার আমার কি অস্তিত্ব হলো, আমি কি বলবো, কি করতে পারি? দেখো, ইনিশিয়ালি তুমি 5টা-10টা ক্লায়েন্টকে দিয়ে স্টার্ট করলে, তারপর নিজস্ব কোম্পানি খুলে নাও, তারপর তোমার আন্ডারে 4-5টা ছেলে রেখে নতুন করে বড় করে ভাবো ব্যাপারটা, যে তুমি যে কেয়ার টেকিং এর বিজনেস করছো সেটাও তুমি একটা রেজিস্টার অফিস খুলতে পারবে, ওকে। অনেক রকমের জিনিসটা এরকম ভাবা যায়। তো এই আইডিয়াটা নতুন একটি আইডিয়া, যেটা আমি আজ থেকে 8 মাস আগে এক ম্যাডামের কাছ থেকে পেয়েছিলাম। ম্যাডাম কিন্তু এই আইডিয়াটা আমাকে দিয়েছিল এবং ওনার প্ল্যানও আছে যে আগামী আর 6 মাসের মধ্যে হয়তো উনি এক্সিকিউট করবেন তো ওনার শহরে। আমি ওনার নামও করছি না এবং ওনার শহরের কথাটা বলতে চাইছি না, জাস্ট আইডিয়াটা তোমার সাথে আমি শেয়ার করলাম। এই ভিডিওটা কাউকে শেয়ার করতে হবে না, নিজের কাছেই ভিডিওটা রাখো, খুব বড় জোর 1-2জনকে তুমি শেয়ার করো, তার বেশি নয়, ওকে। এরকমই ইউনিক আইডিয়া রিলেটেড যদি ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইবটা করে রাখো আর নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিও।